জয় রাধে, জয় রাধে, জয় রাধে। 6ই ভাদ্র, 24শে আগস্ট, সোমবার, মহা দ্বাদশী ব্রত। গোস্বামী মতে বেঞ্জলি একাদশীর উপবাস এবং তার মাহাত্ম্য। জয় রাধে। দয়া করে প্রত্যেকেই একাদশী ব্রত পালন করবেন। এটা অতি পবিত্র একাদশী, মহা দ্বাদশী একাদশী, সোমবার উপবাস এবং 6 তারিখ 5টা 19 থেকে 5টা 57 মধ্যে পালন করতে হবে। জয় রাধে। সেই উপলক্ষে আজকে আমাদের এই একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন। পুত্রদা বা পবিত্র একাদশীর ব্রত মাহাত্ম্য মনোযোগ দিয়ে সবাই শ্রবণ করবেন। একাদশী করার পরে যদি একাদশী মাহাত্ম্য শ্রবণ করতে না পারি, একাদশী কোনো ফল পাওয়া যায় না। তাই আপনিও করবেন এবং অপরকে একাদশী ব্রত করার সাহায্য করবেন, তারাও যেন একাদশী ব্রত পালন করে। কারণ সর্বশ্রেষ্ঠ ব্রতের মধ্যে একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। তাই বিশেষ অনুরোধ করছি আপনাদের কাছে, দয়া করে নিজেও করবেন বা অপরকে করানোরও সাহায্য করবেন। জয় রাধে। শ্রাবণ মাসের শুক্লপক্ষে শ্রী পবিত্রা একাদশী ব্রত মাহাত্ম্য। পুরাণ ভবিষ্যত্তরে এই ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে গাথা। যুধিষ্ঠির কহিলেন, হে মধুসূদন, শ্রাবণের শুক্লে সেই একাদশী হন, কিবা নাম কিবা মাহাত্ম্য বাসনা শুনিতে, অতএব হে মাধব কহ বিস্তারিতে। উত্তরে শ্রীকৃষ্ণ কহে, শুনো হে রাজন, এই ব্রত করে সর্বপাতক হরণ। দাপরের প্রারম্ভেতে পুরে মহস্মতি, মহিজিৎ নামেতে ছিলেন নরপতি। পুণ্যবান কিন্তু অপুত্রকের কারণ, অন্তরেতে সুকলাভ না করে কখন। একদিন নরপতি ডাকি প্রজাগণে, কহেন উদ্বিগ্ন হয়ে বিনীত বচনে, জ্ঞাতসার ছাড়ে কখনো নাহি করি পাপ, কেন অপুত্র ক্ষয়ে সদা পাই তাপ। জ্ঞান বশে নাহি করি কোনো অনাচার, অন্যায় না পূর্ণ করি অর্থেরও ভাণ্ডার। পুত্রবধ করিতেছি প্রজারও পালন, শত্রুকে আদর করি হইলেন সঞ্জন। তথাপিও মম গৃহে না জন্মে সন্তান, ইহারও কারণ সবে করুণ সন্ধান। নৃপতির বচনে ক্ষুধার্ত প্রজাগণ, লোমস মুনিস্থানে করিয়া গমন। দণ্ডবোধ প্রণমিলে কহে মুনিবর, কি কারণে সবে এলে কানন ভিতর। প্রজাগণ কহে, মহিজিৎ নরপতি, পরম পুণ্যাতা কিন্তু না পান সন্ততি। রাজারও সন্তান লাভ যে প্রকারে হয়, কৃপা করি সে সন্ধান করুণ নির্ণয়। ত্রিকালজ্ঞ মহামুনি লোমস তখন, নৃপতির পূর্বজন্ম করেন দর্শন। নৃপতির জন্ম ছিল বৈশ্যের কুলেতে, গ্রামে ও নগরে ভ্রমে বাণিজ্য করিতে। গ্রীষ্মকালে একদিন গ্রাম মধ্যে গিয়া, হইল তৃষ্ণার্ত বড় পসরা বহিয়া। নিকটেতে জলাশয় দেখিয়া তখন, জল পান করিবারে করিল গমন। হেনকালে এক গাভী বাছুরি লইয়া, জল পানে রত ছিল তৃষ্ণার্ত হইয়া। দেখি বৈশ্য উভয়কে করি বিতাড়িত, আপনার পিপাসা করিল বিদরিত। জল পানে বিঘ্ন উৎপাদনের কারণ, এ জন্মে সন্তানহীন হইল রাজন। সাধন করিছে কিন্তু বহু পুণ্য কাজ, সে কারণে এ জন্মে হলেন মহারাজ। নৃপতির পাপকর্ম হইয়া বিদিত, তাহা মোচনের জন্য হইয়া চিন্তিত। মুনিপতি প্রজাগণ কহে পুনরায়, এ পাপ মোচনে কোনো দিবেন উপায়। প্রসন্ন হইয়া তবে কহিলেন ঋষি, শ্রাবণের কৃষ্ণপক্ষে যেই একাদশী, পবিত্রা নামেতে হয় বিখ্যাত জগতে, পুত্রলাভ হবে বিধিমত পালনেতে।
শ্রদ্ধা ভরে সবে করি এই ব্রতের পালন, সেই পুণ্যফল নৃপে করহ অর্পণ। এতে কহি মুনিবর সর্ব প্রজাপতি, কহিলেন ব্রতেরও বিধান যথারীতি। প্রজাগণ তুষ্ট হয়ে ঋষির বচনে, উদ্যোগী হলেন সবে সেই ব্রত পালনে। সেই ব্রত ফলাফল নৃপে করিতে প্রদান, যথাকালে নৃপতি লভিল সন্তান। স্ত্রী পবিত্র একাদশী যে করে পালন, অপুত্র হইলে লভে পুত্রধন। এ ব্রত পালনকারী না যায় নরকে, অন্তিমেতে উপনীত হয় স্বর্গলোকে। শ্রবণে পঠনে এই পবিত্রার কথা, অগ্নিষ্টম যজ্ঞফল লভে সর্বদা। জয় রাধে জয় রাধে। এই ছিল একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আপনারা প্রত্যেকেই আশা করি ব্রত শ্রবণ করবেন। ব্রত শ্রবণ করি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি ফলোয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। জয় রাধে জয় রাধে জয় রাধে।